লোফি ভিডিও বা লোফি সং এই লেখাটি লিখে যদি আপনি ইউটিউবে সার্চ করেন তাহলে আপনার সামনে অনেকগুলো ভিডিও শো করবে যেগুলো কোনো না কোনো চ্যানেলে কিন্তু আপলোড করা হয়েছে। এখন এই লোফি সং বা লোফি ভিডিও এগুলো ইউটিউবে আপলোড করে কি আসলে ইনকাম করা যায়, বা যারা এইগুলো ইউটিউবে আপলোড করতেছে তারা কি এখন পর্যন্ত কোনো প্রকার ইনকাম করতে পেরেছে? আসুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করব। প্রথমে জানবো যে লোফি সং আপলোড করলে আসলে ইউটিউব থেকে কি ইনকাম করা যায় কিনা। এই যে উপরে দেখুন স্ক্রিনে আমি আপনাদেরকে একটি ইনকামের লিস্ট দেখিয়ে দিচ্ছি। এই লিস্টটা কিন্তু এমন একটি চ্যানেল যে চ্যানেলে কিন্তু লোফি ভিডিও আপলোড করে সে মান্থলি এত টাকা ইনকাম করতেছে। কীভাবে ইনকাম করতেছে? তার চ্যানেল মনিটাইজেশন করেই কিন্তু সে ইনকামটা করতেছে এবং ইউটিউবে কিন্তু সে লোফি সং আপলোড করেই কিন্তু ইনকামটা করতেছে। এখন তার এই সংগুলোতে কি কোনো প্রকার কপিরাইট আসে না বা কোনো প্রকার স্ট্রাইক আসে না, সে কীভাবে ইনকাম করতে পারছে? আপনারা অনেকেই আমাকে কমেন্ট যে আপনাদের ভিডিওতে কপিরাইট চলে আসে, আপনাদের ভিডিওতে স্ট্রাইক চলে আসে। তো এই যে চ্যানেলে ইনকামটা দেখাচ্ছে সেও তো লোফি ভিডিও আপলোড করতেছে, তার কোনো প্রকার স্ট্রাইক আসছে না, তার কোনো প্রকার কপিরাইট আসছে না, তো সেটা কীভাবে? এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে সম্পূর্ণরূপে ক্লিয়ার করে দেব যে আসলে কি কারণে আপনার ভিডিওতে স্ট্রাইক আসে, ভিডিওতে কপিরাইট আসে। কি এমন কাজ যেটা করার মাধ্যমে আপনার কোনো প্রকার কপিরাইট আসবে না, কোনো প্রকার স্ট্রাইক আসবে না? ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে প্রতিটা স্টেপ আমি আপনাদেরকে A to Z দেখাবো। যাই হোক, এতক্ষণ আমি যে চ্যানেলের ইনকামটা দেখিয়েছি আসলে এইটাই হচ্ছে সেই চ্যানেল। তার চ্যানেলে কিন্তু সে কন্টিনিউ লোফি ভিডিও আপলোড করে যাচ্ছে এবং ইউটিউব থেকে কিন্তু ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট সে নিচ্ছে। এখন আসুন এই লোফি সংগুলো কীভাবে আপনি ইউটিউবে আপলোড করবেন, কোনো প্রকার কপিরাইট আসবে না, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সর্বপ্রথম কথা বলবো হচ্ছে ইউটিউবে কোন কোন সংগুলোতে কপিরাইট দেয় এবং কোন কোন সংগুলোতে কপিরাইট দেয় না, এটা আপনি কিভাবে বুঝবেন? সেটা বোঝার জন্য আপনাকে সর্বপ্রথম আপনি কোন গানের উপর লোফি সংটা তৈরি করতে যাচ্ছেন সেই গানটা লিখে ইউটিউবে সার্চ করতে হবে এবং দেখতে হবে সেইটা নিয়ে অলরেডি কোনো চ্যানেলে লোফি সং আপলোড করা আছে কিনা। যদি করা থাকে তাহলে আপনার বুঝতে হবে যে এই সংটা নিয়েই লোফি সং যদি আপনি বানিয়ে সেটা ইউটিউবে আপলোড করেন তাহলে তার মধ্যে কোনো প্রকার কপিরাইট আসবে না। এখন আপনি যদি আপনার মন মতো কোনো একটি গান নিয়ে নেন এবং সেটা দিয়ে লোফি তৈরি করে সেটা যদি ইউটিউবে আপলোড করেন তাহলে কিন্তু তার মধ্যে কপিরাইট স্ট্রাইক আসতে পারে। সকল গান যে ইউটিউবে লোফি তৈরি করে সেটা ইউটিউবে আপলোড করা যায় এটা কিন্তু একদমই ভুল ধারণা। আপনাকে আগে সর্বপ্রথম দেখতে হবে যে আপনি কোন সংটা লোফি তৈরি করতে চাচ্ছেন, সেটা কি অলরেডি ইউটিউবে কেউ আপলোড করে রাখছে কিনা। যদি রাখে তাহলে আপনি সেই সংয়ের উপর লোফি সং তৈরি করে সেটাকে লোফি সঙ্গে কনভার্ট করে সেটা আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন। এখানে সর্বপ্রথম গান ডাউনলোড করা। এখন গান ডাউনলোড করার ক্ষেত্রে আপনারা একটা ভুল করেন, সেটা আপনারা সরাসরি ইউটিউব থেকে গানটা ডাউনলোড করেন। এইটা করার কারণে কিন্তু আপনাদের কপিরাইট স্ট্রাইক আসে। এটা কেন আসে? কারণ ইউটিউবে আপনার কোনো ভিডিও যদি আপলোড করা থাকে সেটার কিন্তু একটা কন্টেন্ট আইডি থাকে এবং আপনি সেই সংটাকে যদি ডাউনলোড করে সেটা আবার আপনি ইউটিউবে আপলোড করেন, লোফি করে হোক বা কোনো না কোনো এডিটের মাধ্যমে হোক, সেটা যদি আপনি আবারও ইউটিউবে আপলোড করেন তাহলে কিন্তু ইউটিউব তার কন্টেন্ট আইডির মাধ্যমে কিন্তু বুঝতে পারে যে সেই কন্টেন্টটা অলরেডি ইউটিউবে আপলোড করা ছিল এবং সেটাকেই আপনি ডাউনলোড করে এডিট করে আপনি আবার আপলোড করছে, যার কারণে কিন্তু আপনার এই ভিডিওতে বা আপনার যেই ভিডিও আপনি আপলোড করবেন সেটা কিন্তু কপিরাইট স্ট্রাইক আসবে। তাহলে এখন কথা আপনি গানটা কোন জায়গা থেকে ডাউনলোড করবেন? গানটা আপনি ডাউনলোড করতে পারেন গুগল থেকে। আপনি গুগলে গিয়ে আপনার যেই গানটা আপনি লোফি তৈরি করবেন সেই গানটা গুগল থেকে ডাউনলোড করবেন। MP3-তে গান ডাউনলোড করতে পারেন, সেটা আপনার সুবিধার্থে। ডাউনলোড করা হয়ে গেলে এইটাকে এডিটের মাধ্যমে আপনাকে লোফিতে কনভার্ট করতে হবে এবং তারপরেই ইউটিউবে আপলোড করতে হবে। এখন এই কাজটা করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা আছে, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব এবং কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করার আগে আমাদেরকে আগে একটা ইমেজ ডাউনলোড করতে হবে যেটা আমরা আমাদের লোফি সঙের জন্য ব্যবহার করব। তো ইমেজ ডাউনলোড করার জন্য আমরা এখানে ইমেজ ডাউনলোডার নামে একটি অ্যাপ্লিকেশন আছে, যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারি ইমেজটা ডাউনলোড করার জন্য। ইমেজ ডাউনলোডার অ্যাপ্লিকেশনটা ওপেন করে আমরা এখান থেকে যে কোনো ইমেজ ডাউনলোড করতে পারি। এটা এখন আপনারা আপনাদের গান অনুযায়ী ইমেজ ডাউনলোড করবেন। যদি গানটা স্যাড গান হয়ে থাকে তাহলে এখান থেকে স্যাড ইমেজ ডাউনলোড করবেন। যদি কোনো লাভ গান হয়ে থাকে তাহলে এখান থেকে লাভের যে ইমেজ আছে সেই ইমেজটা আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখান থেকে আমি যেহেতু লাভ সং নিয়ে একটা সং এডিট করব, যার কারণে আমি লাভ লিখে সার্চ করছি এবং এইখান থেকে লাভের একটি ইমেজ আমি ডাউনলোড করে নিতে। ইমেজ ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আপনারা আপনাদের যে এডিটিং অ্যাপস আছে, কাইনমাস্টার হোক বা অন্য কোনো অ্যাপস হোক, আপনারা সেটা ওপেন করে নেবেন। প্রথমত এইখানে আমরা আমাদের যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা আছে এডিটিং অ্যাপস, তো এইটা আমরা ওপেন করে নিয়েছি। এখন এইখান থেকে আমরা সেই ছবিটাকে আনবো যে ছবিটা আমরা ডাউনলোড করছি। ছবিটা আমরা এইখানে আনছি। এখন এই ছবিটাকে আমরা পেন অ্যান্ড জুম অপশানে ক্লিক করে এটা ফুল স্ক্রিন করে দেব। ব্যাস, আমাদের এখানে ফুল স্ক্রিন হয়ে গেছে। ফুল স্ক্রিন হয়ে যাওয়ার পর এখন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই ছবিটার টাইমটাকে বাড়াতে হবে। এই ছবিটার টাইমটাকে আমাদের এখানে বাড়িয়ে দিতে হবে।
বাড়িয়ে দেওয়ার পর এইটার মধ্যে কিন্তু আমাদের মিউজিকটা অ্যাড করতে হবে। তো আমরা প্রথমে আগে এটা টাইমটাকে বাড়িয়ে দিয়েছি। এখন এইখানে আমাদের যে মিউজিকটা আছে সেই মিউজিকটা আমরা এখান থেকে অডিও অপশন থেকে নিয়ে আসবো। হ্যাঁ, এইখানে আমরা সংটাকে নিয়ে আসছি। এখন আনার পর দেখতে পারতেছি যে আমাদের সংটা চাইতে আমাদের যে ছবিটা আছে উপরে পিকচারটা একটু বেশি আছে। তো আমরা এখান থেকে কি করব, আমাদের যে পিকচারটা বাড়তি অংশটুকু আছে সেটা সং অনুযায়ী রেখে বাড়তি অংশটুকু আমরা কেটে বাদ দিয়ে দিব। এখান থেকে আমরা ট্রিম অ্যান্ড স্প্লিটে ক্লিক করে আমরা বাড়তি অংশটুকু এখান থেকে কেটে বাদ দিয়ে দিব। তারপর আমরা এইখানে ইমেজের উপর একটা ইফেক্ট আনবো, গ্রিন ইফেক্ট, যেটা হচ্ছে আমরা যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারবো চাইলে। এই গ্রিন ইফেক্টটা আমরা এখানে ব্যবহার করব। এই গ্রিন ইফেক্টটা চাইলে আমি আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে আমি দিয়ে দিব লিঙ্কটা থেকে আপনারা গ্রিন ইফেক্টটা ডাউনলোড করে নেবেন। এই গ্রিন ইফেক্টটা হচ্ছে আপনারা অ্যাড করবেন এবং এই গ্রিন ইফেক্টের যে টাইমিংটা আছে এটাকে একটু স্লো করে দেবেন। স্লো করে দিয়ে যে গ্রিনটা আছে আপনার গ্রিন ইফেক্টটা আছে সেটা হচ্ছে আপনার রিমুভ করে দেবেন। গ্রিন স্ক্রিন ভিডিওটা এখানে আপলোড করার পর এখন আমাদেরকে যে গ্রিন স্ক্রিনটা আছে এইটা রিমুভ করতে হবে। যার কারণে আমরা এই গ্রিন স্ক্রিন ভিডিওতে ক্লিক করব এবং নিচের দিকে আসার পর এইখানে কিন্তু হচ্ছে আমরা ক্রোমা কি নামে অপশন পেয়ে যাব। এই ক্রোমা কি অপশন আমাদেরকে ক্লিক করতে হবে এবং এইখান থেকে এটাকে এনেবল করে দিতে হবে। এনেবল করে দেওয়ার পর এখন আমাদেরকে এই গ্রিন স্ক্রিনটাকে ভালোভাবে এডিট করে নিতে হবে যেন গ্রিন যে ইফেক্টটা আছে সে যেন বোঝা না যায়। এখন আমাদেরকে এই গ্রিন স্ক্রিন ভিডিওটাকে কিন্তু ফুল স্ক্রিন করে দিতে হবে। ফুল স্ক্রিন করে দেওয়ার পর এটার আরেকটা কপি কিন্তু আমাদেরকে এখানে আনতে হবে। এখানে আরেকটা কপি করতে হবে আমাদেরকে, এই গ্রিন স্ক্রিনের আরেকটা ডুপ্লিকেট কপি করে আমাদেরকে কিন্তু ফুল যে ভিডিওটা আছে ফুল ভিডিওর মধ্যে কিন্তু এই গ্রিন স্ক্রিন ভিডিওটাকে অ্যাড করতে হবে। আমাদের সম্পূর্ণ ভিডিওতে কিন্তু গ্রিন স্ক্রিনটা বসানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের এই ভিডিওতে একটা ইফেক্ট ব্যবহার করব, যার কারণে এখান থেকে আমরা লেয়ার অপশানে ক্লিক করব এবং এইখান থেকে আমরা হচ্ছে স্টিকার অপশানে ক্লিক করব। এখন এইখান থেকে আমরা হচ্ছে মিউজিক ভিজুয়ালাইজার নামে একটি স্টিকার আমরা হচ্ছে ডাউনলোড করে নিব। এটা হচ্ছে কাইনমাস্টারের ভিতরে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে আমরা একটা মিউজিকের ইফেক্ট লাগাবো। তো এই ইফেক্টটা হচ্ছে আমরা এখানটায় লাগাবো। আমাদের যে মিউজিক আছে আমাদের এই সঙের মানে উপরে যে স্ক্রিন আছে এই স্ক্রিনের মধ্যে হচ্ছে আমরা এটাকে লাগাবো। এই স্টিকারটা লাগানোর পর এইটাকে হচ্ছে আমাদেরকে একদম ভিডিও শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। ভিডিওটা আমাদের যতটুকু ঠিক ততটুকু হচ্ছে আমাদেরকে এই স্টিকারটা বসাতে হবে। একদম ভিডিও শেষ অনুযায়ী হচ্ছে আমাদেরকে স্টিকারটা বসাতে হবে। এখানে আমাদের স্টিকার বসানোর কাজটা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এইখানে আমাদেরকে হচ্ছে লেয়ারে ক্লিক করে আমাদের টেক্সটে ক্লিক করতে হবে এবং আমরা যে সংটা তৈরি করতেছি সেই সংটার নাম এখানে আমাদেরকে লিখতে হবে। এখানে সংকে যে নামটা আর কি নামটা দেওয়ার পর এই নামটাকে হচ্ছে আমাদেরকে ভিডিওর একদম শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। শুরু থেকে একদম শেষ পর্যন্ত হচ্ছে এই নামটাকে আমাদেরকে নিয়ে যেতে হবে। আমাদের ভিডিওটা যতটুকু আছে এই নামটাকে ততটুকু রাখতে হবে এবং এই যে লেখাটা আছে এই লেখাটাকে হচ্ছে আমাদের এই ইফেক্টের উপরে রাখতে হবে এবং এটার একটা ফন্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। যেই ফন্টটা হচ্ছে সুন্দর দেখা যাবে আমরা সেই ফন্টটা কিন্তু এখান থেকে সিলেক্ট করব এবং এটাকে হচ্ছে আমরা এর আশেপাশে একটু কালার ইফেক্ট দিয়ে দেবো বা লেখাটার মধ্যে একটু কালার ইফেক্ট দিয়ে আমরা লেখাটাকে বসাবো। লেখাটাকে ঠিকমতো বসানোর পর আমরা হচ্ছে এই লেখার মধ্যে একটু অ্যানিমেশন অ্যাড করব। যেই অ্যানিমেশনটা হচ্ছে আসলে দেখতে সুন্দর লাগে আমরা সেই অ্যানিমেশনটা কিন্তু এখানে বসাতে পারি। এখানে আপনার মন মতো যে কোনো একটা অ্যানিমেশন চাইলে আপনি এখানে দিতে পারেন। আমি আমার মন মতো একটা অ্যানিমেশন এখানে দিয়ে নিতেছি। এইখানে আমি আমার যেই স্টিকারটা এবং হচ্ছে লেখার যে অ্যানিমেশন সেটা কিন্তু দিয়ে দিয়েছি। আপনাদেরকে যদি আমি হালকা একটু প্লে করে দেখাই তাহলে দেখতে পারবেন। হ্যাঁ, মোটামুটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওর যে কাজটা সেটা কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের মিউজিকটা এডিট করার পালা। এখন আমরা এই মিউজিকের উপর ক্লিক করে এটার যেই মিক্সার আছে মিক্সারে ক্লিক করে এটার ভলিউমটাকে একদম হচ্ছে 190 থেকে 180 করে দিব। 190 থেকে 180 করে দেওয়ার পর এটার যে ইকিউ আছে ইকিউতে ক্লিক করে আমরা এখান থেকে যেই ট্রাভেল আছে আমরা এইটা করতে পারি অথবা হচ্ছে বাস বুস্টার এইটা করতে পারি। যে কোনো একটা আমরা এখান থেকে দিয়ে দেবো। তো আমি এইখান থেকে যে বাস বুস্টারটা আছে আমি এইখান থেকে বাস বুস্টারটা সিলেক্ট করে দিব। তারপর এইখান থেকে রিভার্বে ক্লিক করব। রিভার্বে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবো। আসার পর এইখান থেকে দেখতে পারতেছি স্প্রিং রিভার্ব আমরা এইখানটায় এই অপশানটা ক্লিক করে দিব। ব্যাস আমাদের এখন মোটামুটি অনেকটা এডিট কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদেরকে এই ভিডিওটাকে সেভ করে নিতে হবে। সেভ করে নেওয়ার পর আরও একটু কাজ আছে যেটা কিন্তু আমাদেরকে করতে হবে অবশ্যই। তার জন্য কিন্তু ভিডিওটা এখনও কন্টিনিউ করতে থাকুন। ভিডিওটি সেভ করে নেওয়ার পর আমরা কিন্তু এই ভিডিওটাকে আবার আমাদের কাইনমাস্টারে ওপেন করে নিব। ওপেন করে নেওয়ার পর আমরা ভিডিওতে ক্লিক করে এইখানে যে ঘড়ির মতো আইকনটা দেখতে পারতেছি আমরা এই ঘড়ির মতো আইকনে ক্লিক করে এটার যে স্পিডটা আছে এটা জাস্ট অল্প একটু এখান থেকে কমিয়ে দিব। ঠিক আছে,
এক দাগ কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পর আমাদের এইখানে কিন্তু নিচে দুটো অপশন দেখতে পাচ্ছেন। অবশ্যই কিন্তু এই দুইটা অপশন বন্ধ রাখবেন, কেউ এই দুটো অপশন কিছু চালু করবেন না। আপনাদের সময়টাকে একটু কমিয়ে দিবেন এবং নিচের দুটো অপশনকে বন্ধ করে রাখবেন। এতটুকু কাজ হয়ে গেলে কিন্তু আপনাদের এই লোফি সংটা তৈরি হয়ে যাবে একদম প্রপারলি। এখন আপনারা এই সংটা কিন্তু আপনাদের যেই ইউটিউব আছে ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন, যার ফলে কিন্তু কোনো প্রকার আপনাদের কপিরাইটের ঝামেলা আসবে না, কোনো প্রকার স্ট্রাইকের ঝামেলা আসবে না। আপনারা কিন্তু কপিরাইট স্ট্রাইক ছাড়া এবং কপিরাইট ক্লেম ছাড়া কিন্তু খুব সহজে ইউটিউবে লোফি সং আপলোড করে কিন্তু ইনকাম করতে পারবেন। আর অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রতিদিন 2 থেকে 3টি ভিডিও আপনাদের চ্যানেলে আপলোড করা। সেক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যানেলটা গ্রো খুবই তাড়াতাড়ি হবে এবং চ্যানেলটা মনিটাইজেশন হতে আপনাদের সুবিধা হবে। আর প্রপারলি আমি যেভাবে কাজ দেখিয়ে দিয়েছি সেভাবে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন। যদি কোনো কিছু ভুল করেন তাহলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসতে পারে বা কপিরাইট ক্লেম কিন্তু আসতে পারে, যার ফলে কিন্তু মনিটাইজেশনে বাধা সৃষ্টি হতে পারে। যাই হোক, ভিডিওটা এতক্ষণ যারা কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।